প্রাণ, এত শিক্ষার্থীদের ত্যাগ, সাধারণ মানুষদের এত ত্যাগ, এত জীবন, এই জীবনের বিনিময়ে এই আমাদের বর্তমান এই জায়গায় আমরা আজকে যে আমি দাঁড়ায় কথা বলতেছি, অনেক জীবনের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে। দিন শেষে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যই অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিন্তু জীবন দিয়েছে শিক্ষার্থী, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ। এখন বিভিন্ন রাজনৈতিক দলের যে বা যারা আছে, তারা এই শিক্ষাটা যদি এখান থেকে যদি নেয়, আমরা যদি এই শিক্ষাটা যদি আমাদের পরিবার থেকে, আমাদের নিকটাত্মীয় যে বা যারা আছে, তাদের এই মেসেজটা পৌঁছে দেয় যে বা যারা পূর্ববর্তী রাজনীতির অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করছে, তারা দেখে গেছে কি তার মা অসুস্থ, সে বাড়িতে যায় দেখতে পারে না, কেউ মারা গেলে সে আসতে পারে না দেশে। তো এই ক্ষমতার চর্চায় দিন শেষে তার পরিণতি যদি এই হয়, দেশ ছাড়তে হয়। পূর্ববর্তী যত রাজনৈতিক দল যে বা যারা ছিল, তাদের একই অবস্থা হয়েছে, যে বা যারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদের একই অবস্থা হয়েছে। এইটা আমাদের নিকটাত্মীয় যে বা যারা আছে, আমাদের এই মুহূর্তে যদি এই মেসেজটা আমরা দিই, আমরা যেন কোন রাজনৈতিক দলের সাথে সচেতন কিংবা অবচেতন ভাবে কোনোভাবেই যেন যে সেই রাজনৈতিক দলের সাথে আমরা জড়িয়ে না পড়ি। আমাদের এই শিক্ষার্থীদের এত ত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সেই জন্য আমাদের রুখে দাঁড়ানোর জন্য বর্তমানে আমি মনে করি যে প্রতিটা পরিবার থেকে শুরু হোক, প্রতিটা পরিবার যেন সচেতন হয়, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি পায়, সাহস পায়। সেজন্য আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধ না থাকলে আমরা দেখা গেছে পারিবারিক একটা চাপ যখন আমার উপর আসবো, আমি হয়তো সাহস করবো না যে আমার পরিবারের উপর এই আঘাতটা এই মুহূর্তে পড়ছে, কারণ আমি সবার সামগ্রিকভাবে চিন্তা করতে যাই, দেখা গেছে যে আমি তখন পিছপা হইতেছি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা অতি জরুরি। আর আমাদের এখানে যখন রাজনৈতিক প্রোগ্রাম না, রাজনৈতিক দলীয় স্বার্থের প্রোগ্রাম না, এটা দেশের সাধারণ শ্রেণীর, সর্বশ্রেণীর মানুষের এটা এই সংগ্রাম যেন সফলতম হয়, সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্যের বিরুদ্ধে সবসময় কাজ করব, অন্যের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবো, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম।